ইলেকট্রিক ওভেন ছাড়াই মাইক্রোওয়েভ ওভেনেই কিন্তু এই কেকগুলো আমি বানিয়েছি। আর মাইক্রোওয়েভ ওভেনে যে এত সুন্দর কেক হয় এটা না বানালে আমি বুঝতেই পারতাম না। কেকগুলো যেমন সুন্দর হয়েছে তেমন ওপর দিক থেকে কালার হয়েছে, সব দিক দিয়ে একদম পারফেক্ট হয়েছে। আর এই কেকের রেসিপি অনেকে আমার কাছ থেকে চেয়েছিলেন, তো তাদের জন্য এই কেকের রেসিপিটা আমি শেয়ার করলাম। এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আমার কাছে মনে হয় ময়দা দিয়ে কেক তৈরি করলে সে কেকগুলো বেশি ভালো হয়। এই জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম বেকিং সোডা। আর এখানে দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে আমি বেকিং সোডা এবং বেকিং পাউডার দুইটাই ব্যবহার করছি, তাহলে কেকটা ভালো হয়। আর এখন এই শুকনো উপকরণগুলোকে সবগুলো একসঙ্গে চেলে নিচ্ছি। আর এই শুকনো উপকরণ চেষ্টা করবেন চেলে নিতে, এতে করে এর ভেতরে যে গোটা দানাগুলো থাকে এগুলো কিন্তু ভেঙে নেওয়া যায়। আর এই গোটা সহ কেক বানাতে গেলে কিন্তু কেকটা অত বেশি ভালো হয় না। তো আমি যে গোটা দানাগুলো ছিল এগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে ভেঙে দিয়ে এটা চেলে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দেব। আর আজকে আমি তৈরি করছি মালটা কেক, এই জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মালটা। আর এই মালটার উপরে যে খোসা আছে সেটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই উপরের যে খোসাটা এটাও কিন্তু আমি কেকের মধ্যে ব্যবহার করব, তাহলে কিন্তু কেকটা খেতে ভীষণ মজা লাগে। আর উপরের খোসাগুলো আমি সবগুলোই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর মালটাটাকেও কেটে এর ভেতরের রসটা বের করে নিচ্ছি। আর এই রসটাও কিন্তু আমি কেকের মধ্যে ব্যবহার করছি। তো একটা মালটা থেকে আমি সবগুলো রসই বের করে নিয়েছি। এবার এটাকে সরিয়ে নিচ্ছি। আর এখন একটা বোলে নিয়ে নিচ্ছি 6টা ডিম। 3 কাপ ময়দার জন্য 6টা ডিম এখানে ব্যবহার করছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তবে 1.5 কাপ দিলেই যথেষ্ট, এর থেকে বেশি কিন্তু দেওয়ার দরকার নেই। 1.5 কাপ দিলে একদম পারফেক্ট হয়ে যায়। তো এবার আমি ডিমটাকে বিট করে নিচ্ছি। কাপকেক বানানোর ক্ষেত্রে কিন্তু কুসুম আর আলাদা করতে হয় না, সবগুলো একসঙ্গে বিট করলে হয়ে যায়। তো এখানে আমি 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। আর সয়াবিন তেল দিয়ে আমি আরও 1 মিনিট বিট করে নিয়েছি এখানে। আর এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে এখানে আমি আরও 10 সেকেন্ডের মতো বিট করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি মালটার খোসা গ্রেট করে রেখেছিলাম ওইটা। এখন আরও 10 সেকেন্ডের মতো বিট করে নিলে আমার কিন্তু কেকের ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু একদম ফোম করার কোনো দরকার নেই, যেহেতু আমি এটা কাপকেক বানাবো, তো এমন ব্যাটারই যথেষ্ট। তো আর এখানে দিয়ে দিচ্ছি আমি যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেইটা। আর ময়দার মিশ্রণটাকে কিন্তু আমি একবারে ঢেলে দিব না, এটা 3বারে অল্প অল্প করে দিয়ে এভাবে কিন্তু আলতো হাতে মিশিয়ে নিতে হবে। না হলে কিন্তু এটার যে ফোমি ভাবটা আছে এটা নষ্ট হয়ে গেলে কেকটা আর ভালো হবে না। তো এই তো আমি আস্তে আস্তে 3বারে দিয়ে কেকের ব্যাটারটাকে পুরোপুরি রেডি করে নিব। আমি যেভাবে আস্তে আস্তে ব্যাটারটাকে মিক্স করছি এভাবে করার চেষ্টা করবেন। আর এখন এখানে দিয়ে দিচ্ছি যে আমি মালটার জুস বের করে রেখেছিলাম, সেটাও আমি কিন্তু একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারের সঙ্গে মিক্স করে নেব। বাকি যে জুসটা ছিল সেটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। সবগুলো উপকরণই কিন্তু আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এর ঘনত্ব দেখে বুঝতে পারছেন যে এটা কেমন রাখতে হবে। আর এখন নিয়ে নিয়েছি একটা কেক মোল্ড। আর আজকে যেহেতু বানাচ্ছি কাপ কেক, তো এরকম যে পেপারগুলো আছে কাপ কেকের, সে পেপারগুলো নিচে দিয়ে নিচ্ছি। আর এখন যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটার থেকে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। একটু চেষ্টা করবেন ব্যাটারটাকে বুঝে দিতে, কেকটা যেহেতু আরও ফুলে উঠবে,
এই জন্য কিন্তু আমি একদম ভরে দিচ্ছি না, এটা ফুলে কিন্তু আরও ডাবল হয়ে যাবে। কেকের এই মোলটা ধরে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যেন কেকের ভেতরে বুদবুদটা বের হয়ে আসে। আমি ওভেনটাকে আগেই 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এখন প্রিহিট করা ওভেনে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোলটাকেও ভেতরে বসিয়ে দিয়ে বন্ধ করে দিয়ে এখানে আমি 180-তে এই কেকটাকে বেক করে নিব। এজন্য 180 ডিগ্রি সিলেক্ট করে এখানে আমি 30 মিনিটের জন্য কেকটাকে স্টার্ট করে দিলাম, কিন্তু আমার কেকটা 25 মিনিটেই কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছিল। 25 মিনিট পরে আমি কেকটা দেখছি, আমার কেকটা কিন্তু একদম হয়ে গিয়েছে, উপর থেকে এত সুন্দর কালার চলে এসেছে। তো কেকটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আর যেমন উপর থেকে কালার সুন্দর এসেছে তেমন নিচে থেকেও একদম পারফেক্ট হয়েছে। আর চেষ্টা করবেন মাইক্রো ওভেনে কেক বেক করার সময় যে স্ট্যান্ডটা আমি দিয়েছি, মাইক্রো ওভেনের সঙ্গে স্ট্যান্ডটা থাকে, এই স্ট্যান্ডের উপরে বসাতে, তাহলে কিন্তু কেকটা একদম পুরোপুরি সব দিক থেকে পারফেক্ট হবে। তো একটা কেক নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ভেতর থেকে এত সুন্দর হয়েছে, আর এটা খেতে অনেক বেশি মজা ছিল। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। আমার এই রেসিপি ফলো করে যদি বানান তাহলে কথা দিচ্ছি অনেক 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 সুন্দর হবে। আর একদম দোকানের কেনা কেকের চাইতেও বেশি মজা হবে। আর বাসায় যেহেতু বানালে অনেক হেলদিও হয়, বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো হবে, আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আর আমার এই কেকের রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।